আপনি লক্ষ্য করে দেখেন, ওই রিপন মিয়া যার কথা বলতেছিলাম, অনলাইন থেকে হাজার হাজার ডলার ইনকাম করে, কিন্তু কোনো অহংকার নাই। এখন কার জামানায় আপনি তাকায় দেখবেন, যদি 10 টাকা আপনি ইনকাম করেন, আপনার সাথে মানুষ কথাও বলতে পারে না, কোনোভাবে আপনার সাথে কথা বলার মতো শক্তি সে রাখে না, কারণ আপনি টাকা বলা অনেক বড় মানুষ, আপনি অনেক বড় মাপের একজন মানুষ। আপনার সাথে কথা বলতে হলো আপনাকে ইমিগ্রেশন দিতে হবে, আপনার সাথে কথা বলতে গেলে অনুমতি লাগবে, আপনার সাথে কথা বলতে গেলে আপনার সিকিউরিটি বর্ডার গার্ড পার হইতে হবে। ও প্রিয় ভাই আমার, তোমার থেকে কম ছিল না হযরত ওমর, তোমার থেকে কম ছিল না হযরত ওসমান আলীর সম্পত্তি। হযরত ওসমানের এত সম্পত্তি ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিয়েছেন, হুজুর আপনার যত সম্পত্তি লাগুক না কেন, হুজুর আপনি আমার সম্পত্তি থেকে নির্দ্বিধায় সম্পত্তি খরচ করতে পারেন। এজন্য বলি প্রিয় ভাই আমার, আপনি সম্পত্তি নিয়ে কখনো অহংকার করবেন না, কখনো দাম্ভিকতা দেখাবেন না, কারণ কবরের জিন্দেগিতে কত বেশি ভয়ঙ্কর। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার এলাকার কত জমিদার ছিল, ময়মাতব্বর ছিল, আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু কবরের জিন্দেগিতে কেমন আছে তারা জানেও না। আপনি লক্ষ্য করে দেখেন, ওই টাকাওয়ালাদের বাচ্চা কাচ্চা জীবনে কখনো কবর পারে দাঁড়াইয়া একটু মোনাজাত করে না।